গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা আপনাদেরকে দেখানোর জন্যে। আর সেই নতুন জায়গাতে আমারও কিছু কাজ রয়েছে। কাজ বলতে গেলে পরে কি, কিছু খাবার দাবারের জিনিসপত্র কেনার রয়েছে, কিন্তু অল্প সংখ্যক। তাই এই জায়গাটাও আপনাদেরকে আমি দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে 7-Eleven। যারা এসেছেন পাটায়াতে তারা সবাই 7-Eleven সম্পর্কে অবগত। আর যারা আসেননি তাদের বলি, এই 7-Elevenটা যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই 7-Elevenটা হচ্ছে এই পাটায়ার সবথেকে বড় 7-Eleven। আর 7-Eleven-এ কী হয়, 7-Eleven-এ পাওয়া যায় হচ্ছে সমস্ত রকমের জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যত রকমের জিনিসপত্র আছে সমস্ত কিছু এই 7-Eleven-এ পাওয়া যায়। এবং একটা মিনি সুপার মার্কেট আপনারা বলতেই পারেন অনায়াসে। তাই 7-Eleven-এ দেরি না করে আমি চলে এলাম, আর এবারে 7-Eleven-টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওতে দেখলেন 7-Eleven-টা, এই 7-Eleven-টা তৈরি হয়েছে অনেকটা একটা জাহাজের আদলে। তাই ভেতরটাকেও ডেকোরেট করা হয়েছে হচ্ছে ঠিক জাহাজের আদলে, এবং টোটাল ইন্টেরিয়ারটাই দেখানো হয়েছে যে এটা একটা জাহাজের ভেতরের একটা অংশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে আপনাদেরকে দেখাই, দেখুন চকলেটস থেকে শুরু করে এখানে ভ্যারাইটিস চকলেটস, এবং চকলেট থেকে শুরু করে আছে বিস্কিটস, তারপরে ক্যান্ডিজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে বার্গার্স রয়েছে, এবং এগুলো অলমোস্ট চিকেন বার্গার্স, কিছু হ্যামবার্গার্স রয়েছে, তারপরে কিছু টিটবিটস রয়েছে, কেকস রয়েছে। তারপরে এখানে আর একটা সুন্দর জিনিস, যেগুলো হচ্ছে এই কেকসগুলো খেতে কিন্তু খুব বিউটিফুল, এই কেকসগুলো এখানে রয়েছে। এরপরে আপনাদেরকে যেটা দেখাই, খুবই লোভনীয়, আইসক্রিমের বিপুল সম্ভার। এখানে ভ্যারাইটিস আইসক্রিম আপনারা এখানে পাবেন, কোকোনাট আইসক্রিম থেকে শুরু করে সমস্ত রকমের আইসক্রিম। আর এই হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার, সমস্ত কিছু পাবেন। আর এইবারে চলে এসেছি রেডি টু ইট ফুডে। মানে এগুলো হচ্ছে জাস্ট মাইক্রোওভেনে গরম করলে পরে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। এখানে রেডিমেড বার্গার থেকে শুরু করে, সসেস থেকে শুরু করে, নাগেটস থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে, ইভেন কি ইন্ডিয়ান পোলাও আর টিক্কাও, চিকেন টিক্কাও কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন রেডিমেড নুডলস, এগুলো জাস্ট গরম করবে, এবং শুধু গরম করবে না, এখানে গরম করে দেবে আপনাকে, মানে আপনাকে একদম রেডি করেই দেবে যাতে আপনারা এখানে খাবারটাকে খেতে পারেন। আর দেখুন এগুলো হচ্ছে সমস্ত দুধ, ভ্যারাইটিস টাইপের, মিল্কি, চকলেটি এবং বিভিন্ন ফ্লেভারের দুধ এখানে পাওয়া যায়। এছাড়া নানান ধরনের চিপস, ওয়েফার্স, সমস্ত কিছু পাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস জুস, কোল্ড ড্রিঙ্কস, কিছু বাদ নেই, এবং যত রকমের ভ্যারাইটিস হেলথ ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন। আর শুধু তাই না, জলটা পর্যন্ত এখানে পাবেন। তাই 7-Eleven হচ্ছে একটা বিশ্বাস ভরসার জায়গা এই থাইল্যান্ডের মানুষের কাছে, এবং যারা আমরা ট্যুরিস্ট তাদের কাছেও। এইবারে আমরা একটু যাচ্ছি ওপরের দিকে, কারণ কি এইটা হচ্ছে এই 7-Eleven-এর ওপরে এই লাউঞ্জটা। কারণ কি যারা খাবার এখানে বসে খেতে চান তাদের জন্য এই ওপরে এই লাউঞ্জটা করা হয়েছে। ঠিক যেরকম জাহাজের আপার ডেক হয়, সেরকম জাহাজের আপার ডেকের মতন এটাকে বানানো হয়েছে, এবং এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করতে পারেন। আর ওপর থেকে দেখুন, এইবার আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা মিনি সুপার মার্কেটকে এরা তৈরি করেছে, শুধুমাত্র বেটার পরিষেবা দেওয়ার জন্যে, এবং মানুষ যাতে একটু ভিড় হয়ে গেলে পরেও যাতে সবাই ছড়িয়ে ছিটিয়ে সবাই একত্রিত হয়ে কেনাকাটিটা সুস্থসম্মতভাবে করতে পারে। আর এই দেখুন বিলিং কাউন্টারটা, কত সুন্দর বিলিং কাউন্টার, সবাই কাজ করছেন কিন্তু কিন্তু কোনো নয়েজ নেই, কোনো অব্যবস্থা নেই,
একদম সুন্দর, সবটাই পরিকল্পনা মাফিক। যাই হোক, এইবারে তো আমার লিটারেলি খিদে পেয়ে গেছে, এবার আমাকে কিছু কিনতেই হবে। কিন্তু এত জিনিস যে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব, খালি ভেবেই যাচ্ছি যে এটা নিই সেটা নিই। কখনো ভাবছি চিপস নিই, কখনো ভাবছি বিস্কিটস নিই। সো ঠিকই করে উঠতে পারছি না কোনটা নেব। কিন্তু ফাইনালি আমাকে তো নিতে হবেই। আমার তো দেরিও হয়ে যাচ্ছে, কারণ কি আমাকে কাজে যোগ দিতে হবে, আর সময়টা বড়ই কম। আর এত বড় সুপার মার্কেটে বলাই বাহুল্য যে ডিসাইড করা খুব মুশকিল কোনটা নেব কোনটা নেব না। তাই এবার শুরু করলাম নেওয়া, কারণ কি আর দেরি করা যাবে না। একটু দুধ দিয়েই শুরু করছি, কারণ কি এখানের এই যে চকলেট দুধ, এই চকলেট দুধগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব এনার্জেটিক। আর এইবারে আমি এগিয়ে যাচ্ছি একটু জুসের জন্যে। আমি ভাবছি একটু জুস নেব, কিন্তু ভাবছি কোনটা নেব। যাই হোক, এবারে আমাকে নিতে হবে হচ্ছে কিছু খাবার দাবার, কারণ কি খাবার দাবার না নিলে পরে আর পেরে উঠছি না, কারণ কি খাবার দাবারটা আমাকে ইমিডিয়েটলি নিতেই হবে। আর দেখতেই পাচ্ছেন যে কত রকমের ভ্যারাইটিস। সো আমি এবারে এই ফ্রিজটা খুললাম, ফ্রিজটা খুলে আমি ভাবছি একটা প্রন ফ্রায়েড রাইস নিয়ে নিলাম। এখানকার খুব ফেমাস প্রন ফ্রায়েড রাইস। অ্যাকচুয়ালি এরা প্রন বলে না, এরা শ্রিম্প বলে, শ্রিম্প ফ্রায়েড রাইস। তাই শ্রিম্প ফ্রায়েড রাইসটা নিয়ে নিলাম। এনারাই এখানে গরম করে দেবেন এবং এটা রেডি টু ইট, এখানে কোনো রকমের অসুবিধা নেই। এবারে আমি যেটা আমার সবথেকে পছন্দের, কিছু টিটবিটস। টিটবিটস মানে হচ্ছে একটু এগ টার্ট নিয়ে নেবো, একটু লিটল বিট বানস নিয়ে নেবো, যাতে এগুলো ইজি টু ডাইজেস্ট এবং খিদেটাও ঠিকঠাক মেনটেন হয়। সো আমার শপিং কমপ্লিট। এবার আমি বিলিং কাউন্টারে চলে এসেছি। আর দেখুন সিস্টেমটা কত সুন্দর। এখানে সবটাই কিন্তু হচ্ছে পরিকল্পনা মাফিক আর নিয়ম মাফিক। সো যাই হোক, সো আপনারা পাটায়াতে এলে পরে অবশ্যই 7-Eleven আসবেন এবং 7-Eleven থেকে কেনাকাটি করবেন, কারণ কি 7-Eleven হচ্ছে সবথেকে বেস্ট জায়গা ট্যুরিস্টদের জন্যে। সো ভিডিওটা আমার দেখতে থাকুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আবার সেই একটাই অনুরোধ আপনাদের কাছে, যে যদি আমার ভিডিওগুলো আপনাদের সত্যি করে ভালো লাগে তো প্লিজ 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 আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর লাইক করবেন। আর অবশ্যই আপনারা এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে প্লিজ বলবেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই বাই।